গেল বুধবার চট্টগ্রাম মহানগরীর হামজারবাগ এলাকায় গণসংযোগে অংশ নেন চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। এ সময় দুর্বৃত্তদের গুলিতে তিনি এবং তার সঙ্গে থাকা আরও ৪ জন গুলিবিদ্ধ হন। এতে গুলিবিদ্ধ সরওয়ার হোসেন বাবলা ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় মামলা হলে অভিযান চালিয়ে ৩৫ ঘণ্টার মধ্যে চান্দগাঁওয়ের হাজিরপুর এলাকা থেকে মামলার ২ আসামি আলাউদ্দিন ও হেলালকে গ্রেপ্তার করে র‍্যাব ৭। একই দিন রাতে রাউজানের বাগওয়ানি ইউনিয়নের চৌধুরীপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে সুমন, ইসমাইল, খোরশেদ ও সোহেল নামে ৪ জন আহত হন। এই ঘটনার মূল হোতা ইশতিয়াক চৌধুরী সহ তার সহযোগী জ্যাকি ও জনিকে র‍্যাব ৭ অভিযান চালিয়ে চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি। গত ৫ ও ৬ নভেম্বর ২০২৫ তারিখে ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন এবং রাউজান এলাকায় ৩টি গোলাগুলির ঘটনা ঘটে। ৩টি ঘটনায় মোট ৯ জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়। এর মধ্যে সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি নিহত হয়েছেন। চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জনাব এরশাদুল্লাহ কর্তৃক গণসংযোগের সময় তার উপরে দুর্বৃত্ত কর্তৃক হামলা করা হয়। মোট ৩টি ঘটনায় ভিকটিম ৯ জন ব্যক্তি গুলিবিদ্ধ ছিল এবং তাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধেই মামলা হয়েছে এবং কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং টোটাল উল্লেখযোগ্য ৬ জন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। র‍্যাব ৭ জানায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে, টহলও জোরদার করা হয়েছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।